দেখলাম। তোমাদের প্রতিষ্ঠানের বয়স কত? 10 বছরে পদার্পণ করেছে। সুতরাং এই 10 বছরের ইতিহাসটা আমি স্যারের কাছে শুনলাম, অনেকগুলো পেপারস দেখলাম, রাহি সহ আরো অনেক রাহির রেজাল্ট সম্পর্কে জানলাম। তাতে করে আমার মনে হলো তোমরা প্রত্যেকেই এক একজন সায়েন্স করা প্রক্রিয়ায় তোমাদেরকে স্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে। শুধু ভালো রেজাল্ট নয়, ভালো নার্স, ভালো মানুষ তো হবেই, ভালো নার্স হতে হবে, গুণগত মানের নার্স, যার কথা পত্রিকায় পত্রিকায় লেখা হবে। এখন যদি সবার কথা পত্রিকায় লেখে এত পত্রিকা পাবো, তাই না? আমরা কখনোই এত পত্রিকা পাবে কোথায় সেটা ভাববো না। সেই চিন্তা সৃষ্টিকর্তা, তিনি কোথা থেকে এত পত্রিকা জোগাড় করবে এটা ওনার খুশি। উনি অনেক দায়িত্ব নিয়েছে। আমরা অহেতুকে আমাদের অনেক কিছু নিয়ে বেশি ভাবি। আমাদের ভাবনাটা কার হাতে? সৃষ্টিকর্তা নিয়ে নিয়েছেন, তিনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করবেন। তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি এইভাবে অগ্রসর হও। প্রত্যেক ধর্মে সেটা বলা আছে, আছে না? সুতরাং তোমরা এই সেনেস স্কলার, সেইভাবে তোমাদের মানসিকতা, তোমাদের চিন্তা, লক্ষ্য, স্বপ্ন অগ্রসর করতে হবে। এই অগ্রসরতার মধ্যে আমি একটি নতুন কনসেপ্টের কথা বলবো। তোমরা কি জানো বিএসসি নার্সিং যারা কমপ্লিট করে তারা কি ডাক্তার হতে পারে? পারে না। রাহি কি জানো বিএসসি নার্সিং করার পরে কেউ কি এমবিবিএস পাস করতে পারে? বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অবশ্যই ডাক্তার হতে পারে। এটা হলো গ্র্যাজুয়েট এন্টার মেডিসিন। গ্র্যাজুয়েট এন্টার মেডিসিন লন্ডন, আমেরিকা সহ পৃথিবীর 12-13টি দেশ, এর সাথে কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইদানিং কোরিয়া এটা শুরু করতে যাচ্ছে। এই প্রক্রিয়াটা আছে। এর জন্য তোমাকে বিএসসি কমপ্লিট করার পরে আইএলটিএস সহ কয়েকটি স্তর অতিক্রম করতে হবে, করে যথারীতি আবেদন করতে হবে কিছু নিয়ম প্রক্রিয়া মেনে। সেই আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো সেখানে তোমার আরেকটি পরীক্ষা হবে যে তুমি নার্সিং থেকে এমবিবিএসে আসার মতো উপযুক্ত হয়েছো কিনা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তুমি আবার এমবিবিএস করতে পারবে ওই নির্দিষ্ট দেশগুলো, এবং এই দেশগুলোতে 100% ফেলোস স্কলারশিপ আছে। আমাদের দেশ থেকে এই প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি। আমরা এই প্রক্রিয়াটাকে নিয়ে কাজ করতেছি। ভারত থেকে শুরু হয়েছে, থাইল্যান্ড থেকে করতেছে, মালয়েশিয়া থেকে করতেছে। আমরা চাই যে আমাদের প্রত্যেক নার্সিং শিক্ষার্থী একজন মেডিকেল পার্সন হয়ে, মেডিকেল সায়েন্সের একজন দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে তুলবে। সে যেমন নার্সিং দিতে পারবে, তেমনি সে ডাক্তার হতে পারবে। এখন তোমাদের মধ্যে স্বপ্ন ধারণ করতে হবে, নিজের মধ্যে এতটাই স্বপ্ন ধারণ করতে হবে, শক্তি ধারণ করতে হবে যে আমি পারব। এখন রাহি যে কথাটি বলছে ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ শব্দটিকে আমাদের পরিণত করতে হবে শক্তির মধ্যে সেজদা। তোমরা তোমাদের ধর্মে যারা ঈশ্বর, ভগবান, যেই ধর্মকে তুমি মানো বা সৃষ্টিকর্তা যে ধর্মে তোমাকে প্রেরণ করেছেন, তুমি তোমার ধর্মের যিনি প্রতিপালক তার কাছে তোমার ধর্ম মতে প্রার্থনা করবে। ইসলাম ধর্মের প্রতিপালক যিনি, তার সাথে তার মতো করে, বিশেষ করে সেটা হলো সেজদা। এই কানেকশনটা এত বেশি বাড়াবে, তিনি বলেছেন সূরা কাহাফে, হে নবী, আজকের কাজ কালকে করবে কথা বলবেন না, আপনি বলুন আল্লাহর ইচ্ছায় আগামীকালকে ইনশাআল্লাহ কাজ করব। নবীজিকে কি করেছেন? আল্লাহ শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? আমাদের জন্য শিখিয়েছেন। আমরা যেন নবীজির কাছ থেকে শিখতে পারি। এই নবীজিকে শিক্ষক হিসেবে প্রেরণের আয়াতটাকে মনে আছে তোমার? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে প্রেরণ করেছি সিরাজাম মুনীরা, সর্বোত্তম আলো উজ্জ্বল মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে। কার জন্য? মুসলমানদের জন্য, মানব জাতির জন্য। তো এটার তাফসীরে গেলে দেখবো আমি যে শুধুই মানব জাতি নয়, সকল জিনদের জন্য। জিনরা কি নবীজির বন্ধু হয়নি? সকল মাখলুকাতের জন্য নবীজিকে প্রেরণ করেছেন উত্তম শিক্ষক হিসেবে। আর আমার দুপাশে কিন্তু দুজন শিক্ষক,
শিক্ষক একটা বড় শব্দ, অনেক বড় শক্তি। তোমরা সবসময় শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারো। আমরা যারা জেনারেল এডুকেশনে লেখাপড়া করেছি, আমাদের শিক্ষক তো সিলেবাস ধরে রচনা এইটা, প্রশ্ন এইটা, প্যারাগ্রাফ এটা পড়ে আসবা, এর বেশি কি আমরা শিখতে পেরেছি? কিন্তু তোমরা এমন একটি প্রফেশনে এসেছ, হাতে কলমে শিক্ষকের সাথে অনেক বেশি কিছু শিখতে পারো। কমিউনিটি মেডিসিনে গিয়ে তোমরা মাঠ পর্যায়ে অনেক কিছু শিখতে পারো। এই জন্য তোমরা হলো প্রশিক্ষকের জায়গা, এবং তোমরা শিক্ষার্থী থেকে একটু বেশি কি, শিক্ষার্থী থেকে তোমরা একটু বেশি, তাহলে সেই শব্দটা কি হবে? প্রশিক্ষণ আসে। তোমরা কন্টিনিউ প্রশিক্ষণ নিতে থাকবে। এইভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে কিসের জন্য? গ্র্যাজুয়েট ইন্টার মেডিসিন। যারা নার্সিং থেকে এমবিবিএস এ যাবে, তারা এই কোর্সের মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারবে। আমি চাই রাজশাহীর একটি প্রতিষ্ঠানও এই কথাগুলো তাদের স্টুডেন্টদের বলেছে, সেখানে সবাই বিএসসি স্টুডেন্ট ছিল। আমরা চাই সবাই 4 বছরের কোর্সে উন্নীত হয়, এবং আমি মনে করি আমার মির্জা স্যারের সংস্পর্শে বা ওনার দোয়া আশীর্বাদ নিয়ে আমরা এই কাজটা শুরু করতে পারি, আন্দোলনের মাধ্যমে শুরু করতে পারি। এই আন্দোলন রাস্তায় জ্ঞান ভিত্তিক আন্দোলন। সবচেয়ে বড় আন্দোলন কি? জ্ঞানের আন্দোলন। আমরা রাস্তায় নেমে আন্দোলন করলে কিছু হবে না, ওতে করে অনেক ক্ষেত্রে সেক্টরের ক্ষতি হয়। এই আন্দোলনটা হলো যে আমরা 4 বছর, 3 বছর নয়, আমরা 4 বছর লেখাপড়া করব। আমরা 4 বছর ডিপ্লোমা, 4 বছর লেখাপড়া করে আমরা গ্র্যাজুয়েশনে যাব। আমরা নার্সিং বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকব। আমাদের সেক্টরের জন্য আমরা একটি বিশ্ববিদ্যালয়ে যাব। এই নিয়ে আমরা অনেক কাজ করেছি। আমাদের চেয়ারম্যান মহোদয় এই কাজের সাথে অনেকভাবে যুক্ত ছিলেন। এখন নির্বাচিত সরকার এসেছে, আমরা এখান থেকে, এই বিদ্যানগর থেকে প্রস্তাব রাখবো যে অতি স্বল্প সময়ের মধ্যে একটি নার্সিং বিশ্ববিদ্যালয় যেন মাথা উঁচু করে দাঁড়ায়, যাতে করে আমার নার্স ভাই বোনেরা সারা বাংলাদেশে নার্সিং বিশ্ববিদ্যালয়ের আওতায় লেখাপড়া করে। তারা নিজেদের পরিচয় মেডিকেল বিশ্ববিদ্যালয় নয়, নার্সিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় নিয়ে তারা যেন দাঁড়াতে পারে, তারা যেন নিজেদের অধিকার বুঝে নিতে পারে, সেই কাজটি যেন সরকার আমাদের করে দেয়। এর জন্য নার্সদের মধ্যে কি শক্তির প্রয়োজন আছে? আছে। তোমরা মনের মধ্যে শক্তি ধারণ করবে। আজকে আমি দেখেছি তোমরা যখন প্রফেশনে চলে যাও, তখন কিন্তু ওই অল্প কয় টাকা বেতনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারলেই মনে হয় যেন খুশি। আমরা পারি নাই তাদেরকে প্রফেশনাল ট্রেনিংয়ে আনতে। প্রফেশনাল ট্রেনিংয়ে আসতে হবে। তুমি যত বেশি প্রফেশনাল ট্রেনিং লাভ করবে, তত বেশি প্রফেশনাল নার্স হতে পারবে। তুমি অনন্তকালেরই নার্স, কিন্তু তুমি ডে বাই ডে নিজেকে উৎকর্ষ করতে পারবে। চাঁদ কি প্রতিদিন পূর্ণতা পায়? যেদিন আরবি মাসের প্রথম দিন চাঁদ একদম চিকন থাকে, ধরো ঈদের দিন, সে কি করে? চিকন থাকে। ডে বাই ডে তার পূর্ণতা পেতে পেতে পূর্ণিমার দিন কি হয়? পূর্ণিমা মানে পরিপূর্ণ লাভ করে। কিন্তু সে প্রথম দিনও চাঁদ, পূর্ণিমার দিনও সে কিন্তু চাঁদ। তাকে কিন্তু চাঁদ মামা, চাঁদ ভাই বলে ডাকে না। বাচ্চাদের জন্য বলে সেটা বিভিন্ন, কিন্তু কাগজে পত্রে সে অনন্তকাল চাঁদ। তোমরা সেরকম। আমি কিন্তু তোমাদেরকে বড় কিছুর সাথে তুলনা করলাম, চাঁদের সাথে। তোমরা প্রতিদিনের নার্স, কিন্তু কি করতে হবে? ওই চাঁদের মতো কন্টিনিউ ডে বাই ডে নিজকে পূর্ণ করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। আমি আনন্দিত হলাম যে এখানে তোমাদেরকে ট্রেনিং, ডেলিভারি প্রসেসিং থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, কম্পিউটার ট্রেনিং, আরো কয়েকটি ট্রেনিং তোমরা এখানে পাও। এর জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হয় না। পেমেন্ট করতে হয়? এই যে হয় না, এই শব্দটি কি তুমি অন্য নার্সিং কলেজে খুব বেশি পাবে? আমি 20 ইয়ার্স বাংলাদেশ 700+ এডুকেশন ইনস্টিটিউশন ভিজিট করেছি, বাংলাদেশ এবং লন্ডন মিলিয়ে 700+। সুতরাং আমার মনে হয় এখানে যত কিছু তোমরা পাও, সমসাময়িক নার্সিং কলেজগুলো অত বেশি তোমাদেরকে দিতে পারতো না। এটার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তোমাদের জন্য, আমি বক্তব্যের প্রথমে চলে এসে শেষ করে দেবো, আলোক উজ্জ্বল শব্দ দিয়ে শুরু করেছি। একটি আলোক উজ্জ্বল প্রতিষ্ঠানে তোমাদেরকে কবুল করে